আমার বুনু নাম কি বলে দাও? তুমি কিছু বলবা? তোমাকে কেমন লাগছে আমি বাড়িতে এসেছি? গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমরা যাব আজকে জলদাপাড়ায়। আমি কালকে আলিপুর থেকে বাড়িতে এসেছি, তো আত্মীয় এসেছে বাড়িতে, তো আমরা একটু ঘুরতে যাব আজকে। এই যে বুনু আমার রেডি হয়ে গেছে, আমরা দুজনে বেরিয়ে পড়েছি। এবার বাবা আসবে, তারপরে দিদা আসবে, তারপরে আমরা চলে যাব। আজকে আমি তোমাদের অনেক কিছু দেখাবো। জলদাপাড়ায় অনেক সুন্দর একটি তাজমহল রয়েছে, সেটা দেখাবো। তোমরা সবাই আমার ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমরা উঠে পড়লাম টোটোতে। আমি আর দিদা এক পাশেই বসলাম, আর বুনু আর ভাই আরেক পাশে বসলো। ওরা নাকি দুজনেই এক পাশে বসবে। ঠিক আছে, বসুক ছোটো মানে। তারপর বুনু আমার থেকে চশমাটা নিল। ও বলতেছে আমি একটু পড়ি না দিদি ভাই, তো দিয়ে দিলাম। আর চশমাটা পরে খুবই খুশি। আমরা যাচ্ছি এইদিকেই। আর এখানে রয়েছে একটা বড় খেলার মাঠ, যেখানে ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়। আর এই খেলার মাঠে রাস্তার এইদিকে আবার নদীও যাওয়া যায়। এরপর আমরা উঠে পড়লাম পাকা রাস্তায়। দেখো এখানে কি সুন্দর একটা জলের ট্যাঙ্কি হচ্ছে। A few moments later. তো ফাইনালি আমরা চলে আসলাম তাজমহলের গেটের এখানে। তো এখানে এর জন্য আমাদের দুটো টিকিট কেটে নিতে হলো। আর এখানেই একটা দোকান রয়েছে, এখান থেকে আমি কিছু চকলেট নিয়ে নিলাম। যেহেতু কিছুটা দূরে, তো বললো টোটো নাকি ঢুকানো যাবে, তো আমরা টোটোটা ঢুকিয়ে দিলাম। এটাই হলো জলদাপাড়ার মূল আকর্ষণ। কোচবিহার রাজবাড়িরই মতো একই রকম রাজবাড়ি। আর তাজমহলটিকে দেখে মনে হচ্ছে যেন আগ্রারই তাজমহল। তো আমরা এই ঘরটার উপরে উঠবো, উপর থেকে একটু ভিউটা তোমাদের দেখাবো। কি তো এইদিকে দেখো একটা জলের কি লাভের মতো চিহ্ন দিয়ে দিয়েছে। এই জায়গাটা খুব সুন্দর দেখাচ্ছে। তো আমরা এখন নিচে নেমে পড়লাম, এইদিকে যাব। এখানে ছোট আর দেখো এখানে মাঝখানে রাস্তা আর ছোট ছোট বাগানের মতো কত সুন্দর করে দিয়েছে, খুবই সুন্দর লাগছে। আর এইদিকে পার্কের মতো করে দেওয়া আছে। দেখো এখানে আমার ভাই আর বোন এখানে ঘোরা শুরু করে দিয়েছে। এরা দুজন এখানে সেই মজা পেয়েছে আর সেই খেলছে। দেখো এদের দেখে তো আমারই জেলাস ফিল হচ্ছে। ইস, যদি আমিও ছোট থাকতাম তাহলে আমিও এভাবে ঘুরতে পারতাম। তো মন খারাপ করেই আর কি হবে। তো বাবা এই দোলনাটিতে থামাচ্ছে, আমরা এখানে সবাই বসবো। আর এরা তো দুজন একসাথেই বসবে, কিছুতেই বসলো না। বললাম যে পড়ে যাবে, তাও ওরা দুজন একসাথে বসবে। তো আমি আর বাবা একসাথে বসলাম, আর ভাইয়ের বোনে একসাথে বসবো।
আর আমি এদিকে বলছিলাম সেই মজা লাগছে আমার, সত্যি আমার তো খুবই মজা লাগছিল। तेरे आने से यार ऐसा आया निखार जैसे आई बहार हो नहीं तेरे होठों के जाम पी लूं सुबह शाम तू तो मेरा ही नाम हो गई मेरी दुनिया में तूने তো আমি এখন দোলনা থেকে নেমে পড়লাম। এদিকে একটা উঁচু ঢিপির মতো করে দেওয়া আছে, আর এখানে বসারও একটু জায়গা করে দেওয়া আছে। ঠিকই আছে, কিন্তু এখানে না সিঁড়ি নাই, অনেক কষ্ট করে উপরে যেতে হয়। তো আমি তোমাদের দেখাবো উপর থেকে জঙ্গলের ভিউটা, দেখো কি। তো এটাই হলো জলদাপাড়া জঙ্গল, উত্তরবঙ্গের একটি অন্যতম বিশেষ জায়গা, সেটা হলো জলদাপাড়া জঙ্গল। তোমরা অনেকেই হয়তো শুনেছো জলদাপাড়া জঙ্গলের কথা। জলদাপাড়ায় রয়েছে এক শৃঙ্গ গন্ডার। তোমরা অনেকেই হয়তো জলদাপাড়ায় এসেছো, আর যারা যারা আসোনি তাদেরকে প্রত্যেককেই বলছি তোমরা একবার হলো জলদাপাড়া ঘুরে যাও। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গায় জলদাপাড়া। তো এখান থেকেও না ভিউটা অনেক সুন্দরই দেখা যাচ্ছে। তো এই জঙ্গলগুলোতে না গন্ডার আসে বিকেলবেলা হলেই। আর এখানে আমি দুটো দেখলাম রাজহাঁস। তোমরা কেউ কি রাজহাঁস দেখেছো? যারা যারা দেখেছো কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। তোমাদের জন্য আরেকটা সুন্দর ক্লিপ নিলাম রাজবাড়ি, এটা তাজমহল। আর এখানে দেখো একটা লাউ গাছ কি সুন্দর হয়েছে। আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, এখন আমরা বাড়িতে যাব। এইদিকে দেখো বোনু আর ভাই কি সুন্দর করে খাওয়া দিচ্ছে একে অপরকে। এটাই হলো ভাই বোনের ভালোবাসা। তখন ব্লগটা এন্ড করতে পারিনি, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আমি ব্লগটা এন্ড করার জন্য চলে আসলাম। তো আজকের ব্লগটি এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।